আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আবহাওয়ায় আসতে চলেছে বিরাট পরিবর্তন। আসতে চলেছে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত। আজ রাতের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা সংলগ্ন বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 11ই মার্চের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসতে চলেছে এই বছরের প্রথম শক্তিশালী কালবৈশাখী ঝড়। তো আজ 4ঠা মার্চ বুধবার এবং আগামীকাল 5ই মার্চ বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা সংলগ্ন আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কিরকম থাকতে পারে এবং কোন কোন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 11ই মার্চ বা 12ই মার্চ দেশের কোন কোন জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহচিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগে দুই একটি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। বিশেষ করে কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হোমনা, তারপর হচ্ছে নাসিরনগর, হাবিবগঞ্জ এই অঞ্চলের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে দুপুরের দিকে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে কটিয়াদি, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে নাসিরনগর, হাবিবগঞ্জ, পালাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে চট্টগ্রাম, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর হচ্ছে বান্দরবন, এখানে রয়েছে মতিরহাট, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে নোয়াখালী এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ আজ রাতে পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন লক্ষ্য করা যাচ্ছে না। তবে আজ শেষ রাতের দিকে সিলেট বিভাগে জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, তারপর হচ্ছে নেত্রকোনা, মাধান এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। আজ রাতে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবং এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপ নেই। বঙ্গোপসাগর একেবারেই স্বাভাবিক রয়েছে। তাই আপনারা যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি 4ঠা মার্চ বুধবার দেশের আবহাওয়া পরিস্থিতি কিরকম থাকতে পারে। সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে বরিশাল, খেপুপাড়া, লালমোহন, মতিরাট, এখানে রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাধান, নেত্রকোনা এই অঞ্চলের দুই একটি জেলার আকাশ কিছুটা আংশিক কুয়াচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে সকালের দিকে। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে এবং মেঘমুক্ত রয়েছে। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকার কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, ফরিদপুর, মাদারীপুর, তারপর রয়েছে শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলের দুই একটি জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে এই অঞ্চলের দুই একটি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে। তাছাড়া কুমিল্লা, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলের দুই একটি জেলাতে বিকেলের দিকে কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে। তবে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর সন্ধ্যা 6টা থেকে রাত 1টা বা 2টা বা 3টা পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 5ই মার্চ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থেকে পরিষ্কার থাকতে পারে এবং 6ই মার্চ শুক্রবার দেশের দক্ষিণের কিছু কিছু জেলার আকাশ কিছুটা আংশিক ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন এবং পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, তারপর হচ্ছে হলদিবাড়ি এই অঞ্চলের দুই একটি জেলার আকাশ কিছুটা আংশিক ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে। তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। তারপর দুপুর 12টার দিকে দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থেকে অধিকাংশ জেলার আকাশ ফকফকে পরিষ্কার থাকতে পারে। তারপর বিকেল বা সন্ধ্যা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকতে পারে। তারপর দেখতে পাচ্ছি যে 7ই মার্চ শনিবার দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন
ঘন কুয়াশার তীব্রতা দেখা যাচ্ছে, তবে তা বেলা 11টার দিকে দেখা যাচ্ছে যে কেটে যাচ্ছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে। তারপর বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং এই সময় দেশের কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা সৃষ্টি হতে পারে প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সেটা এই বছরের প্রথম মৃদু তাপপ্রবাহে রূপ নিতে পারে রাজশাহী এবং খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল। এরপর আগামী 8ই মার্চ থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে এবং ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে মেঘের ঘনত্ব বৃদ্ধি পেতে পারে। তারপর 9ই মার্চের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া পরিস্থিতি বিরাট পরিবর্তন হবে এবং 10ই মার্চ সকাল বা বিকেলের দিকে দেখা যাচ্ছে যে রাজশাহী, ঢাকা এবং রংপুর বিভাগের দুই একটি জেলাতে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 10ই মার্চ বিকেলের দিকে রাজশাহী বিভাগে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ভারতের মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, ধানবাদ এই অঞ্চলগুলোতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 11ই মার্চ দেখা যাচ্ছে যে সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই দিন দফায় দফায় ঢাকা, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে। তারপর 10ই মার্চ সারাদিন এরকম মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ ব্যতীত। তারপর 12ই মার্চ বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী 15ই মার্চ পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান যে তাপমাত্রার যে মডেলে পূর্বাভাস রয়েছে সেখান থেকে সরাসরি দেখার চেষ্টা করব 4 মার্চ দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলাগুলোতে রেকর্ডকৃত হতে পারে। 4 মার্চ রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং খুলনা বিভাগের কোথাও কোথাও প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ বলা যাচ্ছে যে এই বছরের মতো শীতকাল কিন্তু একেবারে বিদায় নিতে শুরু করেছে। তারপরে 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেখা যাচ্ছে যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর আমরা 5ই মার্চ বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হচ্ছে রংপুর, রাজশাহী এই অঞ্চলগুলোর কোথাও কোথাও প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর আমরা দিনের সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে চরম পূর্বাভাস রয়েছে সেখান থেকে তাপমাত্রার যে মডেল রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আগামী 5 বা 6 মার্চের পর থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বেশ কয়েকটি অঞ্চলের তাপমাত্রা প্রায় 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে রাত এবং দিনের বেলায় প্রচণ্ড গরম অনুভূত হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বেশ কটি জেলা জুড়ে। তারপর 8 থেকে 9 মার্চের মধ্যে এই তীব্র গরমের তীব্রতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে এবং 10ই মার্চের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা অনেকটা হ্রাস পেতে পারে। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।